প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা পদার্থবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলি ইতিপূর্বে পুলিশ পরীক্ষায় এসেছিল। চলো দেখে নেই সেই প্রশ্নগুলি কি। সবার প্রথমে প্রশ্নটি রয়েছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি। এখন আমরা জেনে নেই এসআই পদ্ধতিটি কি এবং তাপমাত্রা কি। দেখো, মূল একক মোট 7টি রয়েছে, তার মধ্যে প্রধান মূল একক 3টি। সেই 3টি কি কি? দৈর্ঘ্য, ভর ও সময়। এই 3টি হচ্ছে প্রধান মূল একক। এখন যখন দৈর্ঘ্যকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, তখন ভরকে প্রকাশ করতে হবে গ্রামে এবং সময়কে সেকেন্ডে। তখন সেই পদ্ধতিকে আমরা বলবো সিজিএস মেথড বা সিজিএস পদ্ধতি। ঠিক আছে? ঠিক একইভাবে যখন দৈর্ঘ্যকে আমরা মিটারে প্রকাশ করব এবং ভরকে আমরা কেজিতে প্রকাশ করব এবং সময়কে সেকেন্ডে প্রকাশ করব, সেই পদ্ধতিকে বলা হয় এমকেএস বা এসআই মেথড। কেন এসআই বলা হচ্ছে? এটি আন্তর্জাতিক একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত একক। তাহলে আমরা মূল একক 3টিকে কি এসআই পদ্ধতিতে ও সিজিএস পদ্ধতিতে পরিমাপ করতে পারি। চলো দেখি এখন তাপমাত্রা কি। আমরা জানি তাপ এক প্রকার শক্তি, যেটি গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল বা ঠান্ডা হয়। তাপ যদি কারণ হয়, উষ্ণতা বা তাপমাত্রা তার ফল। তাপের কারণ হচ্ছে, তাপ হচ্ছে কারণ এবং উষ্ণতা হচ্ছে ফল। সূর্য তাপ বেশি দিচ্ছে, তার ফলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। উষ্ণতা আর তাপমাত্রা একই জিনিস, যাকে আমরা টেম্পারেচার বলি। চলো এখন দেখে নেই সঠিক উত্তর কোনটি। সবার প্রথমে রয়েছে ডাইন। ডাইন তাপমাত্রার একক নয়, তবে কার একক? ডাইন হচ্ছে বলের একক। বলের কোন একক? বলের সিজিএস একক হচ্ছে ডাইন। ঠিক আছে, তারপর কি রয়েছে? নিউটন। নিউটন কার একক? নিউটনও বলের একক। বলের কি একক? এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক নিউটন। তার পরবর্তী কি রয়েছে? কেলভিন। হ্যাঁ, এই যে তাপমাত্রা রয়েছে, তার এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার সঠিক উত্তর, এককের সঠিক উত্তর হচ্ছে কেলভিন। পাস্কেল যে রয়েছে, এটি কার একক? পাস্কেল একক হচ্ছে চাপের একক। ঠিক আছে, তাহলে আমরা 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর আমরা দেখে নিলাম। চলো পরবর্তী প্রশ্নে যাই। কি রয়েছে? কেলভিন কিসের একক? কেলভিন একক, তবে এটি কার একক সেটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ভর। এখন ভর কি আমরা একটু জেনে নেই। ভর হচ্ছে কোনো বস্তুর জড় পদার্থ। মানে মনে করো তোমার হাতে যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইলটির মধ্যে কতটুকু জড় পদার্থ বা ম্যাটেরিয়ালস রয়েছে, সেই জড় পদার্থ বা ম্যাটেরিয়ালসকেই বলা হচ্ছে সেই বস্তুর ভর, যাকে আমরা ইংলিশে বলি মাস। তাহলে এই ভর বা মাসের এসআই একক হচ্ছে কি? কেজি। ভরের একক হচ্ছে কেজি, তাই ভর সঠিক উত্তর নয়। ঠিক আছে, তারপরে দেখি কি রয়েছে। তাপমাত্রা। হ্যাঁ, আমরা একটু আগে জানলাম তাপমাত্রা কি। তাপমাত্রা হচ্ছে তাপের ফল, তাপমাত্রা বা টেম্পারেচার। এই তাপমাত্রা যে রয়েছে, তাকে আমরা এসআই এককে কেলভিন বলি। তাহলে সঠিক উত্তর কি? তাপমাত্রা। তবু দেখে নেই সি কি রয়েছে। সি রয়েছে তাপ। তাপের একক কি? এই যে তাপ, যাকে আমরা শক্তি বলি, তাপের সিজিএস একক হচ্ছে আর্থ এবং এসআই একক জুল। চলো ডি নাম্বার কম্পাঙ্ক, এটিও জেনে নেই। কম্পাঙ্ক রয়েছে, সেই কম্পাঙ্কের একক কি? এই যে কম্পাঙ্ক রয়েছে, এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্স। কম্পাঙ্কের এসআই একক হার্স। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সঠিক কোনটি উত্তর দেখে নিলাম এবং বাকি অপশনগুলির উত্তর কি হতে পারে সেটিও আমরা দেখে নিলাম। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি রয়েছে? জলের বাষ্পীভবনের লিন তাপ। এখন বাষ্পীভবন কি বা লিন তাপ কি? লিন তাপটা কি? তাপ তো জানলাম, তাপ এক প্রকার শক্তি, গ্রহণ করলে উত্তপ্ত হয়, বর্জন করলে শীতল হয়। এখন দেখো, তাপ প্রয়োগ করলে বস্তু উত্তপ্ত হবে, মানে আমরা সেটা থার্মোমিটারে পরিমাপ করলে বুঝতে পারবো। তাপ প্রয়োগ করব, বস্তু উত্তপ্ত হবে, তাপ প্রয়োগ করব, বস্তু উত্তপ্ত হবে। কিন্তু এমন একটা অবস্থা যাবে যখন তাপ প্রয়োগ করলেও বস্তু উত্তপ্ত হবে না। তাপ কি হবে? সেই তাপ প্রয়োগ করার পরেও আমরা সেই তাপটা থার্মোমিটারে পরিমাপ করতে পারবো না। তাহলে ব্যাপারটা কি? সেই তাপটা কোথায় গেল? যখন আমরা তাপ প্রয়োগ করব, তাপ পরিমাপ করা যাবে না। সেই তাপটা কি হয়? অন্তর্নিহিত যে গঠন থাকে কোনো পদার্থের, সেই অন্তর্নিহিত জ্যামিতিক যে গঠন রয়েছে, সেই জ্যামিতিক গঠন ভাঙার কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যাপারটি কি?
বরফ একটি কঠিন পদার্থ, বরফে তাপ প্রয়োগ করলাম, কি হলো যে না তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করার ফলেও যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, এই যে তাপ প্রয়োগ করলাম সেই তাপটি বরফের যে অন্তর্নিহিত গঠন, যে বন্ধন রয়েছে, জলের সাহায্যে বরফ গঠিত হয়, সেই অন্তর্নিহিত বন্ধনগুলোকে ভাঙতে এই তাপ সাহায্য করে। তখন সেই তাপটি আমরা বাহ্যিকভাবে বুঝতে সক্ষম হই না, আর তখন সেই তাপকে কি বলা হয়, লিন তাপ বা ল্যাটেন হিট, মানে লুকানো তাপ। যেহেতু বুঝতে পারছি না তাই তাকে লিন তাপ বা ল্যাটেন হিট বলা হয়। তাহলে জলের বাষ্পীভবন মানে জল ফুটে বাষ্প হয়ে যাবে, ঠিক আছে। তার লিন তাপ কত? তার সঠিক উত্তর হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি বোঝায়, সম উষ্ণতায় 1 গ্রাম যদি তরল পদার্থ থাকে, সেখানে 537 ক্যালোরি যদি তাপ প্রদান করি, সম উষ্ণতার কি হবে, বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর 537। এবং দেখো আরেকটি রয়েছে ঠিক একই রকম, 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি বোঝায়, বরফের গলনের লিন তাপ হচ্ছে এটি। বরফ যে গলবে মানে কঠিন থেকে তরল হবে, তার লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলাম। চলো এবার চলে যাই 4 নং প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি রয়েছে, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট। দেখো সূর্য আমাদের তাপ দেয়, আমরা জানি তাপ এক প্রকার শক্তি, সেটা সূর্য থেকে পেয়ে থাকি। সূর্য কিন্তু অফুরন্ত শক্তির উৎস। এখন সূর্য কোথায় শক্তিগুলো পাচ্ছে? সূর্য পাচ্ছে সূর্যের অভ্যন্তরে প্রতি মুহূর্তে কি সংযোজন বিক্রিয়া হচ্ছে। এই সংযোজন বিক্রিয়াটি আবার কি, কে রয়েছে সেখানে? সূর্যের অভ্যন্তরে কি রয়েছে, জ্বালানি রূপে হাইড্রোজেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে। এই যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, এই হাইড্রোজেন গ্যাস কি হচ্ছে, এই হাইড্রোজেন গ্যাসের যে পরমাণুগুলো রয়েছে, দেখো আমরা হাইড্রোজেন গ্যাসের পরমাণু অঙ্কন করি। হাইড্রোজেন গ্যাস অঙ্কন করলাম। উপরে যে রয়েছে তাকে কি বলা হয়, ভর সংখ্যা, নিচে বলা হয় কি ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কি হয়, 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় কি হয়, হিলিয়াম পরমাণু তৈরি হয়। হিলিয়াম যার ভর সংখ্যা 4 এবং ইলেকট্রন সংখ্যা 2 বা 2, হিলিয়াম তৈরি হয়। এবং তার সাথে কি হয়, পজিট্রন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, পজিট্রন উৎপন্ন হয়। পজিট্রন উৎপন্ন হয়, 2টি পজিট্রন কণা উৎপন্ন হয়। এবং তার সাথে কি হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে সূর্য প্রধানত যে উপাদানগুলি সৃষ্ট কি, হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যের অভ্যন্তরে আমরা কি পাবো, হাইড্রোজেন ও হিলিয়াম। এই সূর্যের অভ্যন্তরে হাইড্রোজেন পরমাণুগুলি সংযোজিত হয়ে কি তৈরি উৎপন্ন করে, হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। এবং তার সাথে কি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে পুলিশের যে প্রিভিয়াস কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আজ আমরা সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।